হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কালি লিনাক্স নেট হান্টার আমাদের ফোনে ইনস্টল করতে পারি। কালি লিনাক্স নেট হান্টার ব্যবহার করে কালি লিনাক্সের সকল ধরনের হ্যাকিং অ্যাটাকগুলো করা সম্ভব। এর ভেতর থেকে আমরা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারি, তাছাড়া কেক্স ম্যানেজার ইউজ করতে পারবো, ইউএসবির বিভিন্ন ধরনের অ্যাটাক আছে যেমন এইচআইডি, তাছাড়া ডাক হান্টার অ্যাটাক, তাছাড়া ব্যাড ইউএসবি অ্যাটাক, আর তাছাড়া ওয়্যারলেস রিলেটেড বিভিন্ন টুল কিট অ্যাভেলেবেল আছে। ডব্লিউপিএস অ্যাটাক করা সম্ভব, ব্লুটুথে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করা সম্ভব, এসি টুল কিট ব্যবহার করে অ্যাডভান্স লেভেলের পিশিং অ্যাটাক করা সম্ভব, যার ফলে ভিকটিমের সোশ্যাল ইনফরমেশনগুলো হ্যাক করা যায়। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক অ্যাভেলেবেল আছে, যেটা ব্যবহার করে আমরা কিন্তু ওয়াইফাই কানেক্টেড থাকা সকল ডিভাইসগুলোকে হ্যাক করে ফেলতে পারি। মেটাএক্সপ্লয়েট পেলোড ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের পেলোড তৈরি করতে পারি, যেগুলো ভিকটিমের ফোনে ইনস্টল করে কিন্তু তার ফোন থেকে সকল ধরনের ইনফরমেশন নেওয়া সম্ভব। তাছাড়া সার্চ এক্সপ্লয়েট আছে, পাইনাপেল কানেক্টর আছে, তাছাড়া ডি অর্থার এবং ওয়ার্ড ড্রাইভিং এর মতো বেশ কিছু অ্যাপ্লিকেশন যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু ওয়াইফাই জ্যাম করা, হ্যাক করা সহ অনেক ধরনের অ্যাটাক করতে পারি। তো অলমোস্ট নিজের ফোনটাকে টোটালি একটা হ্যাকিং মেশিনে রূপান্তরণ করা যায়। তাছাড়া নেট হান্টার স্টোর আছে, যে জায়গায় গেলে আমরা বেশ কিছু হ্যাকিং অ্যাপ্লিকেশন পেয়ে যাব, যেগুলো আপনি কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন না, এবং এগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করা সম্ভব। তাছাড়া আমরা পেয়ে যাব কালি লিনাক্সের টার্মিনাল, যেটা ব্যবহার করে কালি লিনাক্স ব্যবহার করে অলমোস্ট যা যা করা যায় সব কিছুই করতে পারবো, এবং এটা কালি লিনাক্সের ফুল ফ্ল্যাশ টার্মিনাল। তাছাড়া আমরা পেয়ে যাব ভিএনসি অ্যাপ্লিকেশন, যেটা ব্যবহার করে কিন্তু আমরা আমাদের কালি লিনাক্সকে গ্রাফিক্যাল ইন্টারফেসেও ব্যবহার করতে পারবো। তো চলুন দেখা যাক আসলে আমরা কিভাবে নেট হান্টার আমাদের ফোনে ইনস্টল করতে পারি। তো সর্বপ্রথম আমাদের যেতে হবে যে কোনো ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে কালি লিনাক্স লিখে, এবং প্রথমে যে লিঙ্কটা আসবে kali.org, এই লিঙ্কে আমাদের যেতে হবে, এবং তারপর আমাদের উপরের এই যে মেনু রয়েছে 3 ডট মেনু, এই জায়গায় ক্লিক করতে হবে, এবং এই জায়গা থেকে ডাউনলোড নামক অপশনে যেতে হবে। তো আমরা উপরে গেট কালি অপশনে গেলে ডাউনলোড অপশন পেয়ে যাব। তো এই জায়গা থেকে আমাদের আসলে মোবাইল ভার্সনে যেতে হবে। তো এই জায়গায় আপনারা কিন্তু মোবাইল ভার্সন পেয়ে যাবেন। তো এই জায়গার উপর ক্লিক করার পর এই জায়গায় আমরা কিন্তু বেশ কিছু ভার্সন পাবো। এর ভিতর পাই ফোন এবং পাইন ফোন, বিভিন্ন ধরনের ফোনের জন্য বিভিন্ন ইমেজ আছে, বাট আমাদের প্রয়োজন পড়বে কালি লিনাক্স নেট হান্টারের লাইটের যে ইমেজ। তো লাইট বললেও এটা ফুল লাইট না, এটা মোটামুটি আপনি অলমোস্ট সব ফিচারই পাবেন, কিছু কিছু ফিচার বাদে, যেগুলো ডিভাইস এক্সক্লুসিভ সেগুলো বাদে। তো এই জায়গায় আসলে কিন্তু আমরা দেখেন এই জায়গায় পেয়ে যাচ্ছি নেট হান্টার লাইট ARM64। তো আপনার ফোনের আর্কিটেকচার যদি ARM64 হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করবেন, আর যদি আপনার ফোন একটু পুরোনো মডেলের হয়ে থাকে, 64 বিট আর্কিটেকচারের না হয়ে থাকে, তো সেক্ষেত্রে নিচের এই দুটো ইমেজ আপনার কাজে লাগবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দুটো ইমেজ আছে, একটা ফুল একটা মিনিমাল। তো মিনিমালের সাইজটা কম, মিনিমালটা ডাউনলোড দিলে 200-250 এমবির মতো আর কি জায়গা চাইবে। অ্যাজ লাইক এই ডাউনলোডের উপর প্রেস করলে দেখেন 219 এমবির মতো জায়গা চাচ্ছে, আর উপরে যেটা ফুল ইমেজ সেটা হলো 1900 এমবির মতো। তো আমি এই জায়গা থেকে আসলে এই ফুল ইমেজটা ডাউনলোড করে নিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোডিং চলতেছে, অলমোস্ট কমপ্লিটের পথে। আর গাইজ বলে রাখা ভালো, এই পদ্ধতিতে ইনস্টল করার জন্য অবভিয়াসলি আপনার ফোন রুটেড হওয়া লাগবে, আর ম্যাজিক ম্যানেজার অ্যাপ্লিকেশনটার প্রয়োজন আছে। আর ম্যাজিক ম্যানেজারের ভিতর থেকে আমরা আসলে নেট হান্টারটাকে ইনস্টল করব মডিউলের ভিতর থেকে। তো ফাইলটা ডাউনলোড করে নিতে হবে আপনার প্রথমে। তো আমার এই ফাইলটা ডাউনলোড হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করব ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন? টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং, এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন, এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার পাবজি গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা, অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিংয়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন, তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে। তো সেজন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান, নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল, এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান, তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য।
বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার গ্যাজেট টুলসের ব্যবহার জানতে চান, তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন। এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইজ, সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে, এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করতে চান, তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কিভাবে আপনি কোনো কোর্স এনরোল করবেন, অথবা কোনো কোর্স এনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কিভাবে দেখবেন, এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কিভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে কোর্সের পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইসগুলো ব্যবহার করে শিখতে হবে। তো এই ডিভাইসগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এখন কথা, আপনি কিভাবে ইথিক্যাল হ্যাকিং এর ডিভাইসগুলো কিনবেন? খুব সিম্পল, গুগলে গিয়ে নিউবিডি শপ লিখে সার্চ করুন। নিউবিডি শপ লিখে সার্চ করলে একদম প্রথমে আপনারা newbidishop.com ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই জায়গায় ভিজিট করার পর আপনারা কিন্তু আপনার পছন্দের যত সাইবার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং ডিভাইসগুলো রয়েছে সবগুলো একসাথে পেয়ে যাবেন। তো এই জায়গা থেকে আপনারা ইউএসবি রাবার ডাকি, WIPWN, TP-Link, WN722N, Kali Linux supported edition, Node MCU এর Devil Twin variant, Node MCU এর Evil Twin variant, এর পাশাপাশি ITL SDR এবং তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিং এর অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ পাবেন, বিভিন্ন ধরনের মোবাইল ফোন, হেডফোন সহ আপনারা যাবতীয় সমস্ত কিছু কিন্তু newbidishop.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো newbidishop.com ওয়েবসাইটে ভিজিট করার পর ভিউ শপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পছন্দ মতো প্রোডাক্ট ক্যাটাগরি চুজ করে সে জায়গা থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর গ্যাজেট কিন্তু এই জায়গায় অ্যাভেলেবেল আছে। আর গাইস, তাছাড়া কিন্তু আপনারা নিউবিডি শপের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো ফেসবুকেও নিউবিডি শপের অফিসিয়াল ফেসবুক পেজ আছে। আর আপনারা যদি নিউবিডি শপের সাথে সরাসরি কথা বলতে চান, এই নাম্বারটায় ফোন দিলে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন। তো ফাইলটা ডাউনলোডের পর আমাদের ব্রাউজারটা কেটে দিতে হবে এবং এরপর ম্যাজিক ম্যানেজার যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং এই মডিউল নামক অপশানে আসতে হবে এবং উপরে আমরা একটা অপশান পাবো ইনস্টল ফ্রম স্টোরেজ, এটার উপর ক্লিক করব। তো এই জায়গায় আসলে রিসেন্ট ফাইল শো করতেছে, যার কারণে এই জায়গায় কিছু দেখাচ্ছে না। তো এই জায়গা থেকে আমাদের আসলে যে কোনো ফাইল এক্সপ্লোরারও আমরা সিলেক্ট করতে পারি, আবার ধরেন ডাউনলোডসে গিয়েও পেতে পারি। বাট আমি এই জায়গায় ফাইল এক্সপ্লোরার সিলেক্ট করলাম। ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে আমি আসলে ফাইলটা সিলেক্ট করব। তো এই জায়গা থেকে আমি ইন্টারনাল স্টোরেজে যাব এবং এরপর ডাউনলোডসে যাব, আর ইউসি ডাউনলোডসের ভিতর কিন্তু এই জায়গায় নেট হান্টারের সেই ইমেজটা পেয়ে যাব। তো এই জায়গায় উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই জেনারিক ARM64 কালি এফএস এর ফুল ইমেজটা। তো জাস্ট আমি এটার উপর ক্লিক করব এবং ইনস্টল কনফার্মেশন চাবে, তো এই জায়গায় আমাকে ওকে করতে হবে এবং এরপর ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। তো কপিং জিপ টু টেম্প ডিরেক্টরি, ফার্স্ট অফ অল এই কাজটা হবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশিং প্রসেস চলতেছে। তো তারপর আমাদের সামনে কালির এরকম একটা ইন্টারফেস আসবে এবং এরপর বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হওয়া শুরু হবে। বিজি বক্স ইনস্টল হবে, নেট হান্টারের জন্য বিজি বক্স কনফিগার হবে এবং তাছাড়া ফাইল সিস্টেমে যে সমস্ত প্রয়োজনীয় ফাইলগুলো থাকে এক এক করে কিন্তু সবকিছু ইনস্টল হয়ে যাবে। তো এরপর আমাদের সামনে কিন্তু এরকম আসবে কালি নেট হান্টার ইজ ইনস্টলড, আর এরপর রিবুট চাইবে। তখন আমি আসলে ফোনটাকে রিবুট দিব। তো গাইজ, ফোন রিস্টার্টের পর আমরা কিন্তু দেখতে পারবো যে ফোনের ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে। তো ফোনটা আনলক করার পর আমরা দেখতে পারবো যে 4টা নতুন অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে গেছে। তো এর ভিতর নেট হান্টারের অ্যাপ্লিকেশনটা, তাছাড়া নেট হান্টারের জন্য যে ভিএনসি অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হয় সেটা, এবং নেট হান্টার স্টোর, আর তাছাড়া নেট হান্টার টার্মিনাল। তো এই 4টা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে গেছে এবং এর পাশাপাশি ওয়ালপেপার, তাছাড়া বিজি বক্স আর অনেক কিছু ইনস্টল হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি নেট হান্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো এই জায়গায় আমাদের কাছে কিন্তু অ্যালাউ চাবে। তো সবকিছু অ্যালাউ করার পর কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমরা দেখতে পারবো বিজি বক্সের ভার্সন এই জায়গায় শো করতেছে, রুট স্ট্যাটাস, ম্যাজিকের ভার্সন দেখাচ্ছে এবং এর পাশাপাশি এইচআইডি স্ট্যাটাস দেখাচ্ছে। তাছাড়া নেট হান্টার টার্মিনাল ইনস্টল আছে কিনা, নেটওয়ার্কিং ইন্টারফেস এবং তাছাড়া এক্সটার্নাল আইপি সহ আরো বিভিন্ন জিনিস দেখাবে। তো গাইস, এই 3 ডট মেনু থেকে আমরা চলে যাব কালি সিআইসি রুট ম্যানেজারে।
তো এই জায়গায় আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে আমাদের সবকিছু ঠিকভাবে ইনস্টল আছে কিনা আর কালি সিএসি রুট রানিং আছে কিনা। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সবকিছু কিন্তু ওকে। আর তাছাড়া এই জায়গায় দেখেন আমাদের ফুল প্যাকেজটা ইনস্টল হয়েছে, আর এই জায়গায় টুকটাক কিন্তু সব ইনফরমেশন আর কি আমরা পেয়ে যাব। তো আমরা এখন সেটিং এ যাই, সেটিং এ গিয়ে টুকটাক ফিচার গুলো দেখি, আর আসলে এই জায়গা থেকে আপনারা কি কনফিগার করতে পারবেন সেগুলো জানাবো। এই জায়গা থেকে আমরা কিন্তু আসলে স্ক্রিন সাইজটাকে চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। তাছাড়া অ্যানিমেশন আর কিছু বেসিক সেটিং রয়েছে, যেমন ধরেন নেট হান্টারটাকে ব্যাকআপ রাখা, তারপর ধরেন এই জায়গা থেকে ব্যাকআপ গুলোকে রিস্টোর করা যায়, বিজি বক্সের ভার্সনটা আপডেট করা সম্ভব। তো এই জায়গা থেকে টুকটাক বিভিন্ন ধরনের বেসিক জিনিস যেগুলো সিস্টেম রানিং এর জন্য প্রয়োজন সেগুলো কিন্তু করা সম্ভব। তো এই জায়গায় কিন্তু আসলে আমরা দেখতে পারবো যে নেট হান্টার ইউজ করে আমরা আসলে যে যে কাজগুলো করতে পারবো সেই অপশনগুলো এই জায়গায় রয়েছে। কিন্তু এগুলো দেখার আগে আসলে আমরা টার্মিনালটাকে সেট আপ করে নিব, তা না হলে অনেক অ্যাপ্লিকেশন চলবে না। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে নেট হান্টার টার্মিনাল নামক অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা ওপেন করলে পারমিশন অ্যালাউস হবে এবং এরপর সুপার ইউজার রিকোয়েস্ট আসবে। তো এটাকেও গ্রান্ট করে দিতে হবে। সুপার ইউজার রিকোয়েস্ট অর্থাৎ রুট ইউজারের পারমিশন বলতে পারেন। তো রুট অ্যাক্সেসটা দিয়ে দিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সফলভাবে আমাদের টার্মিনালটা রানিং। তো এই জায়গায় আমি আসলে একটা কমান্ড রান করবো, apt get update। তো আমাদের আসলে কালি লিনাক্সের যে টার্মিনালটা এটা কিন্তু এই জায়গায় ফুললি আমরা ইউজ করতে পারবো। তো আমি আসলে সিস্টেমটাকে আপগ্রেডও করে ফেলবো। তো আমি সিস্টেমটাকে আপগ্রেড প্লাস আপডেট দুটোই করে নিলাম। আর তাছাড়া আমাদের টার্মিনাল কিন্তু ফুললি কাজ করতেছে। তো আমরা এই জায়গায় এলএস করে দেখলাম, তো আমাদের ফাইল সিস্টেম কিন্তু শো করতেছে। কালি লিনাক্স রান করতে যা যা লাগে অলমোস্ট কিন্তু সবকিছু জায়গায় অ্যাভেলেবেল আছে। তো আমরা আবারও ফিরে যাবো নেট হান্টারে আর এই জায়গার ফিচার গুলো দেখবো। তো এই জায়গায় গিয়ে কিন্তু আমরা প্রথমে পাবো কালি সার্ভিসেস। এই জায়গা থেকে এসএসএইচ ক্লায়েন্ট আমরা রান করতে পারি, অ্যাপাচি সার্ভার স্টার্ট করতে পারি, তাছাড়া ডিএনএস ডি বাস সহ আরো বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কিন্তু রান করতে পারি। তারপর এই জায়গায় অপশন আছে ম্যাক সেন্সার। এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি, আর এই জায়গায় কিন্তু আমরা র্যান্ডমাইজ ভাবে আমাদের ম্যাক গুলো কিন্তু চেঞ্জ করতে পারি, যেক্ষেত্রে আমরা আমাদের আইডেন্টিটিও কিন্তু লুকাতে পারি। তাছাড়া এই জায়গায় রয়েছে কাস্টম কিছু কমান্ড, ঠিক আছে, যেমন কালি লিনাক্সের প্যাকেজগুলো আপডেট করার জন্য। তাছাড়া ওয়াইফাই টি নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা লঞ্চ করা, ডব্লু ল্যান জিরো মনিটর মোডে স্টার্ট করার জন্য, মনিটর মোড বন্ধ করার জন্য। তাছাড়া ডব্লু ল্যান অন মনিটর মোডে স্টার্ট করার জন্য কিছু কমান্ড অ্যাভেলেবেল রয়েছে। এই জায়গা থেকে এইচআইডি অ্যাটাক করা সম্ভব, অর্থাৎ যেটাকে রাবার ডাকি অ্যাটাক বলা হয়ে থাকে। তাছাড়া আমরা কিন্তু অলমোস্ট প্রয়োজনীয় টুলগুলো পেয়ে যাবো, যেমন ধরেন এই জায়গায় ব্যাড ইউএসবি অ্যাটাক, তাছাড়া ডব্লিউপিএস অ্যাটাক, ব্লুটুথের অ্যাটাক, এসি টুল কিট। এটা ব্যবহার করে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের পিশিং করতে পারি। যেমনটা এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পিশিং লিঙ্ক ওপেন ইন মেসেঞ্জার, এরকম বিভিন্ন সিস্টেম করে কিন্তু আমরা পাঠিয়ে বিভিন্ন ভিকটিমের ইনফরমেশন পাসওয়ার্ড এগুলো কিন্তু কালেক্ট করতে পারি। তাছাড়া এমআইটিএম অর্থাৎ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের ফার্মওয়ার্কও এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, যেটা ব্যবহার করে কিন্তু আমরা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকও করতে পারি। তাছাড়া এই জায়গায় রয়েছে এনম্যাপ স্ক্যান, মেটাস্প্লয়েট পেলোড, এবং তাছাড়া প্রয়োজনীয় যে সমস্ত টুলগুলো আমাদের কালি লিনাক্স তাছাড়া নেট হান্টারের প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া ডি অর্থারও আছে। এই জায়গা থেকে আমরা ওয়াইফাই গুলো স্ক্যান করে কিন্তু ওয়াইফাই গুলো জ্যাম করতে পারি। তাছাড়া যেমন মেটাস্প্লয়েট পেলোড, এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের র্যাড ভাইরাস পেলোড এগুলো তৈরি করে বিভিন্ন ভিকটিমের পিসিতে ইনস্টল করে তাদের সকল ইনফরমেশন কিন্তু বের করা সম্ভব। তো অলমোস্ট হ্যাকিং এর জন্য প্রয়োজন যত অ্যাটাক গুলো লাগে আর কি সবকিছু কিন্তু নেট হান্টার অ্যাপ্লিকেশনে অ্যাভেলেবেল রয়েছে। আর তাছাড়া এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নেট হান্টার কেক্স। তো এটা হলো একটা ভিএনসি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আমরা কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেসে কালি লিনাক্স রান করতে পারি। তো এই ছিল নেট হান্টার ইনস্টলেশনের ভিডিও, আর এইভাবে কিন্তু সফলভাবে আমরা আমাদের ডিভাইসে কালি লিনাক্স নেট হান্টার ইনস্টল করতে পারি। আর যেমনটা দেখতে পাচ্ছেন ম্যাজিক মডিউলে আসলে কিন্তু এই জায়গায় আমরা দেখতে পারবো আমাদের যে ইনফরমেশন গুলো কি কি ইনস্টল হয়েছে, কালি লিনাক্স নেট হান্টারের অ্যাপগুলো, বায়োনারি, ফার্মওয়্যার, অলপেপার আর সিএস রুট ম্যানেজার। তো আসলে এই জিনিসগুলো হলেই কিন্তু আমরা নেট হান্টারের অলমোস্ট ফিচারগুলো ইউজ করতে পারি, কিছু ডিভাইস স্পেসিফাইড ফিচার বাদে, মানে যেগুলো বিশেষ ডিভাইসের জন্য তৈরি। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।